পূর্ব কাঠিগড়ার শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা তথা ধর্মপ্রাণ প্রাণপুরুষ অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী ওরফে তুতা মাস্টার আর নেই। বুধবার সন্ধ্যে 6:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার বিকাল 2:45 শিবনারায়ণপুর বড় মসজিদের ঈদগাহ ময়দানে সহস্রাধিক জনগণের উপস্থিতিতে জানাজার নামাজ আদায়ের পর শিবনারায়ণপুর হাইস্কুলের পাশের কবরস্থানে প্রয়াতের দাফন কার্য সম্পাদন করা হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 75 বছর। রেখে গেছেন 2 ছেলে 2 মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী। প্রয়াত শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী গত কয়েক বছর থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এজন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসা চলছিল প্রয়াতের। এদিকে রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় পরিবারের লোকেরা গত এক সপ্তাহ আগে প্রথমে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে স্থানান্তর করে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। সব প্রচেষ্টা ব্যর্থ করে বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী চাকুরি জীবনে প্রথমে তারিণীপুর এমই স্কুলের সহকারী শিক্ষক হিসাবে নিয়োজিত হন। পরে এখান থেকে বদলি হয়ে 29 নং শিবনারায়ণপুর এলপি স্কুলের সহকারী শিক্ষক পদে নিয়োজিত হয়ে নিষ্ঠার সহিত দীর্ঘ প্রায় 22 বছর দায়িত্ব পালন করেন। একসময় স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করে 2007 ইংরেজি সালে এখান থেকেই অবসর গ্রহণ করেন তিনি। অবসর গ্রহণের পর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রেখে সমাজের বিভিন্ন কাজ করে গেছেন তিনি। প্রয়াত শিক্ষক আব্দুল বাছিত চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ প্রয়াতের মাগফিরাত কামনা করেছেন 29 নং শিবনারায়ণ এলপি স্কুলের প্রধান শিক্ষক নাসিম আহমেদ চৌধুরী, স্কুল পরিচালনা সমিতির সভাপতি অজেফউদ্দিন তাপাদার, শিবনারায়ণপুর হাই ও এমই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যথাক্রমে খলিলুর রহমান চৌধুরী, আব্দুল অদুদ চৌধুরী, আব্দুল হাফিজ চৌধুরী, শিক্ষক বদরুজ্জামান চৌধুরী, কমরেড নাসিরউদ্দিন চৌধুরী, আবদার আজাদ ক্লাবের সভাপতি চৈফুদ্দিন চৌধুরী, সাংবাদিক হেলাল আহমেদ চৌধুরী, শানু চৌধুরী প্রমুখ। আমরা আসি হিসাবে আমরা ওইরকম আর আমরা এটা কইতাম মেহনত করছেন মসজিদুল লাগে হামসার তরফ থেকে আজকে তার মেহনতর বদলতে আপনারা মসজিদুল আল্লাহ হাত পৌঁছাইছেন। এর লাগিয়া আমরা দোয়া করছি, পড়াশোনা করছি। আর তার তরফ থেকে হামসার পাশের কাছে একটা অনুরোধ রইল, তার চলাফেরা তার আচার ব্যবহার থেকে তাই আমি দেখছি আমার নিজের কথাও হইয়া তাই মুঠি চাউল কালেকশন করতে বাড়ি বাড়িয়ে যেতে আমি নিজের কথা হইয়া আমারও এক সময় মনে হয়েছে যে হই বুড়া মানুষ মসজিদ মুঠি চাউল বেশি পয়সা কালেকশন ঘরে ঘরে আটকে পয়সা কালেকশন তা তিলা করার কথা না, মুঠি চাউল বেচা হয়েছে তাই নিশ্চয় তাই পয়সা দিতে নিয়ে আইনকে ঘরে ঘরে আটকে পয়সা কাটা আমার নিজের দেখা আমি নিজে বেশি ওলা মেহনত করছে। ওটা মেহনত তো আল্লাহ কবুল করতা, ওটা মনে তো জড়িয়া খুঁজে তার আখেরা তো জিন্দিগি আল্লাহ ভালো করতাম, কারণ আমরা সারাই দোয়া করতাম। খাস করে তার তরফ থাকি যদি আমরা এই কাম কাজের বেলা যদি কেউ মনে মনে কোনো দুষ্ট হয়ে থাকি, তার কথাবার্তা থাকি, তার কোনো ব্যবহার থাকিয়া আল্লাহ আসতে আল্লাহর খাতিরে আল্লাহর মসজিদের খাতিরে আমরা মাফ করে দিতাম আর তার লাগে দোয়া করতাম, তার বাকি জিন্দিগি আল্লাহ ভালো করতাম। সব প্রাণীর মৃত্যু আর তাই তো দীর্ঘদিন আমার থেকেও বেশি আপনারা বছর আর মসজিদের লোকে জড়িত আসলা, গতিকে আমার থেকেও ভালো আপনারা দান সম্পর্কে ভালো জানা আছে আপনারা। আপনার লাগে দোয়া কোনো লেনদেন বা কোনো কিছু যদি থাকিয়া থাকে, আমরা আছি